জিদান নাকি ইনিয়েস্তা, দুজনই ফুটবল ইতিহাসের এমন দুই মিডফিল্ডার যাদের খেলা দেখলে মনে হতো ফুটবল আসলে একটা শিল্প। একদিকে ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান, অন্যদিকে স্পেনের ফুটবল জাদুকর আন্দ্রেস ইনিয়েস্তা। জিদানের সবচেয়ে বড় শক্তি ছিল তার অসাধারণ বল নিয়ন্ত্রণ, নিখুঁত টেকনিক, দারুণ ড্রিবলিং এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষমতা। প্রতিপক্ষের সামনে বল নিয়ে তার সেই বিখ্যাত ঘূর্ণি কৌশল, অসাধারণ পাস এবং ঠান্ডা মাথায় গোল করার ক্ষমতা তাকে করে তুলেছিল এক অনন্য ফুটবল শিল্পী। আর 2002 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার সেই অবিশ্বাস্য বলি গোল আজও ফুটবল ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে মনে করা হয়। কিন্তু অন্যদিকে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইনিয়েস্তার খেলা ছিল একেবারেই অন্যরকম। চাপের মধ্যে বল নিয়ন্ত্রণ করা, ছোট জায়গার মধ্যে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া, নিখুঁত পাস দেওয়া এবং পুরো খেলার গতি বুঝে নেওয়া, এসব যেন তার কাছে ছিল খুবই সহজ। ইনিয়েস্তা শুধু একজন মিডফিল্ডার ছিলেন না, তিনি ছিলেন দলের আক্রমণ তৈরির অন্যতম প্রধান কারিগর। আর 2010 সালের বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার সেই জয়সূচক গোল স্পেনের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, সেরা কে? জিদান যদি হন ফুটবলের একজন শিল্পী, তাহলে ইনিয়েস্তা ছিলেন ফুটবলের একজন স্থপতি। জিদান তার অসাধারণ উপস্থিতি, টেকনিক আর বড় মুহূর্তের পারফরমেন্স দিয়ে ম্যাচের চেহারা বদলে দিতে পারতেন। আর ইনিয়েস্তা তার পাস, নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা আর নিখুঁত মুভমেন্ট দিয়ে পুরো খেলার ছন্দ বদলে দিতে পারতেন। তাই একজনকে বেছে নেওয়া সত্যি কঠিন। এখন আপনার পালা। আপনার মতে কে সেরা, জিনেদিন জিদান নাকি আন্দ্রেস ইনিয়েস্তা? আপনার পছন্দের নামটি কমেন্টে লিখে যান। আর এমন আরও ফুটবল কিংবদন্তি, সেরা ফুটবলারদের তুলনা এবং ফুটবলের অসাধারণ গল্প পেতে অবশ্যই একে স্পোর্টস প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।